এসআইআরে ডিলিটেড ভোটারদের জন্য খুশির খবর দিল নির্বাচন কমিশন। এছাড়াও আগামী কাল থেকে বিএলওরা প্রত্যেকের বাড়ি গিয়ে এই কাগজটি কিন্তু দিয়ে আসবে। তো বন্ধুরা, বিএলওরা আপনাদের বাড়িতে কোন কাগজটি দেবে এবং বিশেষ করে ডিলিটেড ভোটারদের জন্য কি আপডেট রয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে ডিলিটেড ভোটারদের নিয়ে কি আপডেট রয়েছে সেটি আগে আপনাদেরকে জানিয়ে দিই। তারপর বিএলওরা আপনাদের বাড়িতে গিয়ে কি কাগজ দিয়ে আসবে এবং আরও কি কি কথা বলবে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। তার আগে আমরা ডিলিটেড ভোটারদের নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি আপনাদের আগে জানিয়ে দিই। দেখুন, যেই সমস্ত ডিলিটেড ভোটাররা ছিলেন আপনারা প্রত্যেকেই ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছেন এবং ট্রাইব্যুনালে আবেদন করার পর আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে বা আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু প্রসেস এবার শুরু করা হয়েছে। এই প্রসেস কিন্তু গত দুদিন থেকেই চলছে এবং এই প্রসেস কিন্তু করা হচ্ছে এবং এই মুহূর্তে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অর্থাৎ 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছে আদালতের, তারাই কিন্তু ট্রাইব্যুনালে আপনাদের সমস্ত কিছু নথি আবারও কিন্তু পুনরায় ভেরিফিকেশন করে দেখছে। তবে দেখুন এখানে কি বলেছে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় 27 লক্ষ মানুষ এই ট্রাইব্যুনালে তাদের অধিকার দাবি করতে পারেন। বিচার প্রক্রিয়া মূল দিকগুলো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। ভোটাররা জানতে পারবেন ঠিক কোন নথির অভাবে বা কী কারণে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দেখুন, আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যখন আপনার নাম ছিল তখনও আপনারা বুঝতে পারেননি যে কী কারণে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে উঠে গেল, বা পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকা যখন প্রকাশিত করা হয়েছে তখন ডিলিটেড লিস্টে আপনার নাম উঠেছে। কোন নথির অভাবে এবং ঠিক কী কারণে আপনার নাম ডিলিটেড তালিকায় উঠেছে সেটাও কিন্তু কোনো কারণ উল্লেখ করা হয়নি। এবার কিন্তু সেই কারণ উল্লেখ করা হবে এবং আপনারা বুঝতে পারবেন যে মূলত ঠিক কোন কারণে আপনার নাম পরিষ্কারভাবে এসআইআর চূড়ান্ত তালিকা থেকে বাতিল হয়েছে। তাহলে সেটি আপনারা সংশোধন যদি করেন পরবর্তীতে আপনার নাম কিন্তু উঠে যাবে। তো এটি একটি দারুণ সুখবর। দেখুন পরবর্তী কি বলেছে, যদি ভুলবশত কোনো নাম তালিকায় ঢুকে পড়ে তবে সেটিও পর্যালোচনা করে দেখা হবে। যদি ভুলবশত আপনার নাম ডিলিটেড তালিকায় উঠে যায় সেটিও পর্যালোচনা করে দেখবে, তারপরে এসআইআর চূড়ান্ত তালিকায় আপনার নাম উঠবে। আবেদন করার জন্য সশরীরে হাজির হওয়া বাধ্যতামূলক নয়। আপনারা অনলাইনে আবেদন অনেকেই করেছেন, তো সশরীরে হাজির হওয়া কোনো রকম বাধ্যতামূলক নয়। আপনারা ইসি নেট মোবাইলের মাধ্যমে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও জেলাশাসক মহকুমা শাসকের দপ্তরে গিয়েও সমস্ত কিছু আবেদন জমা দেওয়া যাচ্ছে। ভোটার তালিকা ইতিমধ্যেই ফ্রিজ হয়ে গিয়েছে। এমন অবস্থায় ট্রাইব্যুনালের রায়ে যারা পুনরায় বৈধ ভোটার হিসাবে স্বীকৃত পাবেন তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে সোমবার সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ শুনানি বলেছে, পরের সপ্তাহে আরও শুনানি হবে। তবে বিচারপতিরা কোন পদ্ধতিতে আবেদন সমস্ত কিছু নিষ্পত্তি করবেন তার রূপরেখা ঠিক করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল 3 সদস্যের একটি কমিটিও কিন্তু গঠন করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন ট্রাইব্যুনালে কাজকর্ম শুরু হয়েছে, আপনাদের ভেরিফিকেশন চলছে। এবার সমস্ত কিছু ভেরিফিকেশন করার পর ঠিক কী কারণে আপনার নাম বাতিল হলো সেটা আপনারা জানতে পারবেন। পরবর্তীতে আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে সেই সমস্যাটা যদি আপনারা সলভ করে ফেলেন তাহলেই কিন্তু ভোটার লিস্টে আপনার নাম কিন্তু উঠবে। তবে আপনারা এই যে বিধানসভা নির্বাচন রয়েছে এটি হয়তো দিতে পারবেন না, কিন্তু পরবর্তীতে ইলেকশনগুলো আপনারা দিতে পারবেন। দেখুন এখানে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেট বলেছে যে আগামী 23শে এপ্রিল রাজ্যের প্রথম দফা ভোট গ্রহণ রয়েছে। আপনারা জানেন 2 দফায় আমাদের পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে। একটি হলো 23শে এপ্রিল আর একটি হচ্ছে 29শে এপ্রিল, সেটা তো জানেন। প্রথম দফার ভোট 23শে এপ্রিল হতে চলেছে এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হতে চলেছে। তবে এই প্রথম দফার ভোটে 152টি বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোট হবে। তাই 152টি বিধানসভা কেন্দ্রের যে যারা বাসিন্দা রয়েছে, যারা ভোট দিবে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এখন পরিষ্কার বলে দিয়েছে 18ই এপ্রিলের মধ্যে বিএলওরা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে স্লিপ বিতরণ করে দিয়ে আসবে।
যেমন আপনারা যে ভোট দিবেন তার জন্য একটি স্লিপ কিন্তু আপনাদের দেওয়া হয়, পার্টির লোকরাই কিন্তু সেই স্লিপটি আপনাদের কাছে পৌঁছে দিত। এবার বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে, বিএলওরা কিন্তু আপনার বাড়িতে গিয়ে আগামী যে শনিবার রয়েছে এর আগেই প্রত্যেকের বাড়িতে গিয়ে কিন্তু স্লিপটি দিয়ে আসবে। বরাবরই ভোটার স্লিপ বিলি করা বিএলওদের কাজ, কিন্তু অনেক জায়গায় তারা তা করতেন না, পরিবর্তে রাজনৈতিক দলগুলো স্লিপ বিতরণ করত। কোনো ক্ষেত্রে এই স্লিপের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে। এবার বিএলওদের এই কাজ করা বাধ্যতামূলক করেছে কমিশন। বিএলও ছাড়া বেআইনিভাবে অন্য কেউ এই স্লিপ রাখলে জনপ্রতিনিধি আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। দেখুন, বিএলওদের কাছে ভোটার স্লিপগুলির মধ্যে যে কিউআর কোড থাকবে তার মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই করা যাবে। স্থানীয় ভাষায় লেখা স্লিপগুলির মধ্যে থাকবে ভোটারের নাম ও তথ্য, ভোট কেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ, সময়, বুথের মানচিত্র, এছাড়াও ভোট দিতে গিয়ে কি করা উচিত কি করা উচিত নয় স্পষ্টভাবে স্লিপে কিন্তু উল্লেখ করা থাকবে। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্লিপ প্রত্যেক ভোটারের কাছে অর্থাৎ প্রত্যেক যে ভোটারের কাছে সেটা কিন্তু পৌঁছে দিতে হবে, যাতে আগে থেকেই তারা বুথ, সময় এবং অন্যান্য তথ্য কিন্তু নিজে থেকেই জানতে পারে। রাজনৈতিক দল স্লিপ বিলি করতে না পারলেও প্রার্থী বা তাদের প্রতিনিধিরা স্লিপ বিলির সময় বিএলওদের সঙ্গে থাকতে পারেন বলে জানিয়েছে কমিশন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, আগামীকাল থেকেই মূলত বিএলওরা আপনাদের বাড়িতে যাবে। যে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে, সেই 152টি বিধানসভা কেন্দ্রের ভোটারদের বাড়িতেই আগামী শনিবারের মধ্যেই প্রত্যেকের বাড়িতে স্লিপ দেওয়ার যে কাজ সেটা কিন্তু করে দিয়ে আসবে বিএলওরা। এবং স্লিপের মধ্যে অবশ্যই দেখবেন একটি কিউআর কোড, আপনার নাম, ঠিকানা, আপনার বুথের নাম থেকে শুরু করে কখন ভোট দিতে যাবেন এবং ভোট দেওয়ার সময় কি কি করতে হবে, কি কি করা যাবে না, সেগুলো স্পষ্টভাবে কিন্তু স্লিপে উল্লেখ করা থাকবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন বিএলওরা আপনার বাড়িতে গিয়ে কোন কাগজটি দিয়ে আসবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।